বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর কয়েকদিন পরে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তাই তোমাদের সামনে মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর হিস্ট্রি সেশনে চলে এলাম। যারা এবছর ক্লাস 10-এ পড়ছো, তোমাদের আজ থেকেই মূলত প্রিপারেশনটা নিয়ে নিতে হবে। তার জন্য ফার্স্ট ইউনিট টেস্ট থেকেই তোমাদের জোর কদমে কিন্তু প্রস্তুতি নেওয়া প্রয়োজন, যার জন্য তোমাদের মূলত হিস্ট্রি বিষয়ে তোমরা যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে 2 মার্ক এবং 5 মার্কের জন্য, সেগুলো নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। চলো শুরু করছি। তোমরা চ্যাপ্টার 1 থেকে যে প্রশ্নগুলো 2 মার্কের জন্য প্রিপারেশন নেবে সেগুলো হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কি, আঞ্চলিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো বা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব, ইতিহাস চর্চায় ফটোগ্রাফির গুরুত্ব লেখো, সংবাদপত্র সাময়িক পত্রের পার্থক্য লেখো, খেলার ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কি বোঝো। এই গুটি কয়েক প্রশ্ন করলে তোমরা 2 মার্কে হয়তো কমন পেয়ে যাবে। এবং এই চ্যাপ্টার 1 থেকে তোমরা 4 মার্কের জন্য যে প্রিপারেশন নেবে, তোমরা জানো তোমাদের ফার্স্ট অধ্যায় থেকে কোনোরূপভাবে 8 মার্কের প্রশ্ন আসে না। সেক্ষেত্রে তোমার 4 মার্কে যে প্রশ্নগুলো করবে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে জীবন স্মৃতি বা জীবনের ঝরাপাতা, জীবন স্মৃতি বা জীবনের ঝরাপাতা, এই দুটো টপিক ভালো করে করবে। নারীর ইতিহাস গুরুত্বপূর্ণ কেন বা নারীর ইতিহাস টিকা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, ইন্টারনেটের সুবিধা অসুবিধা, এটা 2 মার্কেও পড়তে পারে যদি সুবিধা বলে বা অসুবিধা। এক্ষেত্রে পাটের প্রশ্ন হতে পারে বা 4 মার্কের প্রশ্ন হতে পারে। ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখো। নেক্সট, পরিবেশের ইতিহাস চর্চার গুরুত্ব কি। এই প্রশ্নগুলো করলে তোমরা প্রথম অধ্যায় থেকে প্রায় প্রশ্ন কমপ্লিট করে নেবে। নেক্সট, দ্বিতীয় অধ্যায় তোমরা চ্যাপ্টার 2 থেকে যে প্রশ্নগুলো করবে 2 মার্কের জন্য, মার্ক 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো আজ থেকেই প্রিপারেশন নেবে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, গ্রামবার্তা প্রকাশিকাকে কেন ব্যতিক্রমী বলা হয়, নববঙ্গ আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ কি, 3 আইন কি, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন, প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব কি, শ্রীরামপুর ত্রয়ী কি বা কাদের বলা হয় বা এদের ভূমিকা কি, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, নব্য বেদান্ত কি, মেকলে মিনিট বলতে কি বোঝো, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন গোলদিঘির গোলামখানা বলা হয়। এই প্রশ্নগুলো পড়বে। নেক্সট, এই অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে, শ্রীরাম কৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের ধারণাটি লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের 2026 মাধ্যমিকের জন্য। নেক্সট, হুতুম পেঁচা নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলার সমাজচিত্র লেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান লেখো, বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলন আলোচনা করো। এগুলো করবে। যারা এক্সট্রা করতে চাও তারা করতে পারো। উডের ডেসপাচকে ম্যাগনা কাটা বলা হয় কেন, ম্যাগনা কাটা বলার কারণ এই প্রশ্ন করবে। এবং এই চ্যাপ্টার থেকে কি 8 মার্কে করবে আমি বলছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। নেক্সট, চ্যাপ্টার 3 থেকে তোমরা যে প্রশ্নগুলো 2 মার্কের জন্য প্রিপারেশন নেবে, সেটা হচ্ছে ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কি, খুদকাঠি প্রথা কি, তারিখ কি মোহাম্মদিয়া বলতে কি বোঝো, বারাসাত বিদ্রোহ কি, ওহাবি আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, বিপ্লব বলতে কি বোঝো,
দুদুমিয়ার স্বর্ণালী কেন। এই অধ্যায় থেকে এবছর 8 মার্কের খুব ইম্পর্টেন্ট রয়েছে, 4 মার্কের খুব একটা ইম্পর্টেন্ট নয় আমি মনে করি। তবু 4 মার্কের জন্য তোমাদের দুটো প্রশ্ন সাজেস্ট করেছি, একটু দেখে রাখবে। ফরাজি আন্দোলনের চরিত্র আলোচনা করো, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের অবদান লাগবে। এই দুটো প্রশ্ন করে রাখবে। তোমরা 8 মার্কে কি কি প্রশ্ন করবে টোটাল দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে সেগুলো তুলে ধরছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। হ্যালো স্টুডেন্ট, তোমরা ফার্স্ট ইউনিট টেস্টে মার্ক আর্ক অর্থাৎ 8 মার্কের জন্য তোমরা যে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে দেখছো, মাত্র তোমাদেরকে 4টা প্রশ্ন আমি সাজেস্ট করেছি। এই 4টি প্রশ্ন করলে ফার্স্ট টেস্ট কেন, টেস্ট মাধ্যমিক সব ক্ষেত্রে 100% কমন পেয়ে যাবে, বিশ্বাস রাখতে পারো। তোমরা করবে প্রাচ্য পাশ্চাত্যে দ্বন্দ্ব কি, একই সঙ্গে থাকবে চিকিৎসা বিদ্যায় উন্নতিতে কলকাতা মেডিকেল কলেজের অবদান লেখো। নেক্সট সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল অথবা নীল বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও বিদ্রোহ থেকে আসতে পারে মহাবিদ্রোহের চরিত্র আলোচনা করো 8 মার্কের। এবং লাস্ট প্রশ্ন, বিংশ শতকে সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদেরকে সাজেস্ট করছি, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা নিউ ভাইয়ার্স অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীকালে অন্যান্য সাবজেক্টের সাজেশন বা আলোচনা যাতে তোমরা বাড়িতে বসে দেখতে পাও, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজ এই পর্যন্ত।